তদন্তের মতোই চলছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ কর্মবিরতি। আইএমএর তরফ থেকে আজকে 24 ঘন্টায় দেশ জুড়ে প্রত্যেকটি হাসপাতালে কর্মবিরতির ডাক। তাতে কার্যত স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। এমার্জেন্সি বিভাগ ছাড়া কোথাও স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে হাসপাতালে প্রত্যেক দিনই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। আর আহমেদ ডেন্টাল কলেজেও চলছে আজকে প্রতিবাদ আন্দোলন। একইভাবে তারা স্লোগান দিয়ে বিচার চায় এবং নো সেফটি নো ডিউটি এই স্লোগানে বসেছেন বিক্ষোভে প্রতিবাদে। আর আহমেদ ডেন্টাল কলেজে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, প্রত্যেকটি হাসপাতালের মতো একই প্রতিবাদ, একই স্লোগান, শুধু মুখগুলো আলাদা, কি বলছেন তারা? একেবারে দেশ জুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভ। আমরা চলে এসেছি শিয়ালদার আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজে এবং সেখানে এই দেখা যাচ্ছে চিকিৎসক পড়ুয়ারা তারা আন্দোলনে সামিল হয়েছেন। আইএমএ তরফ থেকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সেই কর্মবিরতিতে দেশের তথা রাজ্যের সরকারি এবং বেসরকারি সমস্ত হসপিটালগুলি সামিল হয়েছেন। এই ডেন্টাল কলেজ শিয়ালদার অন্যতম বিখ্যাত ডেন্টাল কলেজ এবং সেখানকার চিকিৎসকরাও কিন্তু সামিল হয়েছেন। আর যে ঘটনা সেই ঘটনাতে কতটা আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন আপনাদের কর্মক্ষেত্র অর্থাৎ হসপিটালগুলিতে? আমরা ভীষণভাবেই নিরাপত্তার অভাব বোধ করছি, সেই জন্যই আমরা সবাই এই প্রতিবাদে সামিল হয়েছি। আজকে আইএমএ এবং আইডিএ সবাই একটা 24 ঘন্টার কর্মবিরতি ডাক দিয়েছে। আমরা সেটাকে সমর্থন জানাচ্ছি এবং সেই কারণে আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে। এটা আমাদের আজকে 6 নম্বর দিন কর্মবিরতি। আমরা প্রথম থেকেই সাথে আছি এবং এর আগে আমরা আরটি করে গিয়েও ছিলাম এবং আবারও হয়তো ভবিষ্যতে আমরা যাব এবং আমরা এই কর্মবিরতি আমাদের চলছে এবং চলবে। ওপিডি বন্ধ আছে না শুধুমাত্র আপনার এমার্জেন্সিও বন্ধ আছে, মানে সবকিছুই কি বন্ধ? আমাদের ওপিডি সার্ভিস চলছে এবং এই ওপিডি সার্ভিসটা আমাদের প্রফেসররা দেখছে। আমাদের এখানে যারা জুনিয়র ডাক্তার আছে, যারা ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটি, তাদের কর্মবিরতি চলছে। এখানে সার্ভিস আমাদের ব্যাহত হয়নি, তার সেটা প্রফেসরদের দ্বারা চলছে, কিন্তু আমাদের যারা জুনিয়র ডাক্তার তাদের কর্মবিরতি চলছে। আজকে তো আইএমএ তরফ থেকে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা আজকে বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে যে কর্মবিরতিতে সামিল হয়েছে। সেক্ষেত্রে আমরা আপাতত ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি যারা জুনিয়র চিকিৎসক তারাই আছে। আমাদের সিনিয়র চিকিৎসক যারা টিচার আছেন, প্রফেসর আছেন, ওনারা সামলাচ্ছেন। রোগী পরিষেবা কোনোভাবেই আমাদের ব্যাহত হয়নি, চলছে সমস্ত কাজ। ওপিডি চলছে। তারা আমাদের এমন জোরও দেয়নি যে আমাদের কাজ করতে হবে। তাদের সাপোর্ট আমাদের উপর আছে যে আমরা এই অবস্থান বিক্ষোভ চলছে, চলুন। আরজি করে যে ঘটনা ঘটলো, যে তরুণী চিকিৎসকের হামবোর্ড যে ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে সারা দেশ। এবং এই ঘটনার পরে আপনারা কতটা নিজেদেরকে আনসেফ মনে করছেন? কারণ এখানে কাজ করতে আসছেন, চোখ বন্ধ করে যেখানে কাজ করতে আসা হয় এবং যেখানে মানুষের পরিষেবা দিতে আসছেন সেখানে দেখা যাচ্ছে চিকিৎসকের উপরই হামলা। তো সেক্ষেত্রে কতটা আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন? আর তরুণী চিকিৎসকের উপরে এই হামলা, তবে আপনি একজন তরুণী চিকিৎসক, আপনার সেক্ষেত্রে কতটা অভাব বোধ হচ্ছে নিরাপত্তা? দেখুন, আরজি করে যেটা হয়েছে সেটা যে কোনো মেডিকেল কলেজে হতে পারে, যাতে না হয় তার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল করছি, আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি যেন আমাদের সুরক্ষা আরও বাড়ানো হয়, সিকিউরিটি গার্ড যেন আরও বাড়ানো হয়, সিসিটিভি যেন আরও লাগানো হয় এবং সেই সিসিটিভি শুধু লাগালেই হবে না, সেগুলো যেন অ্যাক্টিভ থাকে, ফুটেজ যেন সবসময় থাকে, কখনো যেন ওটা বন্ধ না থাকে। একেবারে বোঝা যাচ্ছে না যে